এই এই পুলিশকে কি করা উচিত বলেন? এই পুলিশ কি করলো না আমাদেরকে? এত ভাবে শেষ করে দিয়েছে এই পুলিশটাকে, এমন ভাবে তৈরি করছে হাসু আপা, যেটা বলার মতো না। যারা হাসু আপাকে নিয়ে আপনারা গর্ব করতেছেন, আপনারা মনে করতেছেন অমূল্যের ধন, এটাকে তো এইভাবে তাড়াইছে ওইভাবে তাড়াইছে, আপনারা যারা সমালোচনা করতেছেন না বুঝে না জেনে, আপনারা দেখেন না এই ভ্যানের মধ্যে লাশের স্কোপ করে করে এই যে আসলে নিয়ে এই পুলিশ এই জানোয়ার, এটা কি বলবো, একে আসলে বলার ভাষা নাই। ওকে কিভাবে করা উচিত? ওকে ওর মৃত্যুটা এমন ভাবে হওয়া উচিত, কঠিন থেকে কঠিনতম মৃত্যু হওয়া উচিত। এই ভ্যানের মধ্যে একটা হাত ঝুলিয়ে আছে দেখতে পাচ্ছেন, এটার একটা আমি ভিডিওতে আসলে ইস্যুর জন্য ভিডিও দিতে পারতেছি না, তা না হলে আপনাদেরকে দেখাইতাম। সেখানে এই লাশের হাতটা দেখে কিন্তু সে শনাক্ত করতে পারছিল যে তার হাজবেন্ড এটা। তো তার হাজবেন্ড একটা সাধারণ মানুষ ছিলেন, সাধারণ মানুষ এখানে গিয়েছিলেন। দেখেন এই হাসু আপা নিজেকে 15 বছর টিকায় রাখার জন্য সে কি করে নাই, পিলখানায় সুচাকতা লাশের স্কোপ ফেলে দিয়েছিলেন শুধু নিজের জায়গা তৈরি করার জন্য। এই পুলিশ বাহিনী এদেরকে দিয়ে কি করে নাই। পিলখানার হত্যা ইয়া তো আছে, তারপরে আপনার বাইতুল মোকাররম লাশের মিছিল হয়ে গেছিল। এখানে দেখেন ছাত্র জনতার ইয়াতেও তারা ছাত্রদেরকে মারলো, ছাত্রদের হত্যাকারী এই হাসুকে নিয়ে আপনারা যারা বড় বড় কথা বলেন, আপনাদের কি বিবেক আল্লাহ দেয়নি? একটু বিবেক বুদ্ধি কাজ করতেছেন আপনাদের এখানে? মনসত্ব বোধ নাই এগুলো দেখেও? যাদের জাগ্রত হয় না মন, যাদের মনের মধ্যে একটু বুঝ আসে না যে এই মানুষটা কতটা ভয়ঙ্কর, কতটা নিম্নমানের খুনি, এটা বলার অপেক্ষায় রাখে না। সে অনেক বড় একটা খুনি। সে এত হাজার হাজার মানুষ মারছে, যে মানুষগুলিকে নিজে কিছু কিছু মানুষকে নিজে ইয়া করছেন। এই মানুষটাকে আপনারা মানুষ মনে করেন? ও তো পশু। হ্যাঁ, এই যে মানুষগুলোকে যে পুড়িয়ে মারলেন, এই যে এগুলো আমাদের ধর্মে কি এটা আছে? এই যে মানুষগুলোকে মারছে, তারপরে এই যে ভ্যানের মধ্যে উঠায় এই চা নয় তাই করে এদেরকে একদম একজনের উপরে একজনকে উঠায় যে এইভাবে পুড়িয়ে মারলেন, এই দুঃসাহস আপনাকে কে দিয়েছে? এর আসলে কেমন মৃত্যু হচ্ছে? দর্শক আপনারা বলবেন যে ওর মৃত্যুটা কেমন হওয়া উচিত বলেন। দেখেন সেখানে আমাদের সেনাবাহিনী কি করছে, সেনাবাহিনীও তারাও তো একটা বাহিনী, তারা কিন্তু আমাদের মা বোনদেরকে কতটা সম্মান করে রক্ষা করতেছে। তো এই যে মানুষগুলোকে আপনারা যেমনি ইচ্ছা এমনি মেরে ফেললেন, এটা কতটুকু মনুষ্যত্ব বোধ আপনার মধ্যে কাজ করছে আমি জানি না। 57 জন প্রবাসীকে ক্ষমা করে কারাগার থেকে মুক্ত করলেন ডক্টর ইউনূস, ইয়া করে দিয়েছেন আমাদের স্যার। তো এটা দেখতে পাচ্ছেন যারা হলো এই যে সবাই জানেন যে স্টুডেন্টদের পক্ষ নিয়ে তারা যে আন্দোলন করছিল, তখন তাকে এরকম ভাবে ওদেরকে করা হয়েছিল, বন্দী করা হয়েছিল। তো সেটার জন্য এখানে তারা মুক্তি পাইছে। এখানে এই মানুষটাকে নিয়ে আপনারা অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছেন, এরকম করছে, এই গণভবনে এটা করলো কেন, ওইটা করলো কেন, ওর সম্মান নিয়ে খেলছে, উমুক করছে তুমুক করছে। যে জীবন মানে তার মূর্তি কেন ভাঙা হয়েছে সেটার জন্য আপনারা প্রতিবাদ করতেছেন, এত কিছু বলতেছেন। এখন আমাদের দেশে এখন এই যে মানুষগুলি যে সে নিজের হাতে হত্যা করছে, এটার বিচার আপনারা কিভাবে দেখছেন? এটার বিচার আপনারা কিভাবে করবেন? যারা নিঃসঙ্গভাবে এভাবে হত্যা করলে, একটা মানুষকে, সে জলজন্ত মানুষকে মারতে পারতেছে, আর তাকে এখান থেকে শুধু তাড়িয়ে দেওয়া হয়েছে, এখান থেকে তাড়ানো হয়েছে। আর তাড়ানো এটা একটা তো নর্মাল বিষয় ছিল, নর্মাল বিষয়টাকে সে অনেক বড় ইস্যু করে মানুষ মেরে সে তো এটা সৃষ্টি তৈরি করেছে, তাই না? এটা সৃষ্টি করেছে কে? হাসু আপা করেছে। তো এই হাসু আপার আরো কঠিন পরিস্থিতি হওয়া দরকার ছিল। সেখানে তো আর জনগণ কিছুই করে নাই, সেই তুলনায় জনগণ তো তাকে কিছুই করলো না, তাকে শুধু তাকে যাওয়ার সুযোগ করে দিছে, তাকে কোথাও আশ্রয় পাইছে। এখন কোথাও না কোথাও সে থাকার আশ্রয় পাইছে, তাকে তো কোনো আশ্রয় দেওয়া উচিত ছিল না, তাকে কোথাও রাখা উচিত ছিল না। সেখানে তারপরও আপনারা বলবেন যে এরা অনেক অন্যায় করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সে নিজের হাতে মেরে ফেলেছে, সেই খুনিকে আপনারা বলবেন যে আমরা হস্তনস্ত করেছি। এত এত মানুষের এই ইয়ার হাহাকার, এই মানুষগুলোর মূল্য আপনারা দিতে পারবেন? মানে কি শুরু করছেন আপনারা বলেন তো? আপনাদের যন্ত্রণায় কোনো কিছু না। আপনার বিবেক বুদ্ধি আল্লাহ কোথায় নিয়ে গেছে? যারা এই বিবেকহীন মানুষ, যারা বিবেকহীন ভাবে কথা বলছেন, বিবেকহীন ভাবে এখন পর্যন্ত মস্তিষ্কের মধ্যে কিছুই ঢোকাচ্ছেন না কেন? এটা দেখে আসলে বিশ্বাস করেন আমার অনেক খারাপ লাগছে। এই যে লাশের স্কুপটা যে করছে ভ্যানের মধ্যে করে আবার পুড়িয়ে ফেলছে, এই মানুষগুলোর হুদিস নাই, লাশটা পর্যন্ত ফ্যামিলি পেল না। তো এর অনেক কঠিন বিচার হওয়া উচিত। আর যারা এখন যে বা তারা এখন নতুন করে হয়তো বা নির্বাচন হবে, অনেক কিছু হবে, আপনারা এগুলোতে লাফালাফি করেন না। দেখেন যেখানে 15 দিন লাগেনি হাসুকে এখান থেকে উড়াইতে, 15 বছর সে রাজত্ব করছে, অনেক ইয়া করছে, হত্যা করছে। সেখানে কেউ এসে আবার রাজনীতি করে যে কিছু করবেন, আপনাদেরকে 15 সেকেন্ডও লাগবে না এখান থেকে উড়াই দিতে। সেখানে ভেবে চিন্তে যারাই যেটা করেন না কেন, মানবিকভাবে কাজ করেন, সত্যর পথে কাজ করেন, আমরা যেন ভালোভাবে বাঁচতে পারি, সমাজটাকে সুন্দর করার জন্য সুন্দরভাবে সুন্দর সুন্দর কাজ করেন, সেটা যেন হয়, সেই উদ্দেশ্যে আপনারা কাজ করে যাবেন। আপনারা অযথা লাফালাফি করেন না। কিছু দল লাফালাফি করে যে মনে করতেছেন যে আমি এই করব, বা আগের এই ইয়াগুলো অবশ্যই দেখে বুঝে আপনারা রাজনীতিতে নামেন।
আর এত এত মানুষের ভালোবাসা পাইছি, কি আর বলবো, বলার ভাষা রাখি না। তো আমি চেয়েছিলাম যে আর ভিডিও করবো না, কিছু মানুষের জন্য ভেবেছিলাম, কিন্তু আমার এত মানুষ আমাকে ভালোবাসে, এত এত রিকোয়েস্ট, এত এত এটার বলে প্রকাশ করার মতো না। যারা আমাকে অনেকে পার্সোনালিও বলতেছেন যে না, ভিডিও অফ করা যাবে না, ভিডিও করতে হবে। আমার ভিডিওগুলো আপনারা এত বেশি পছন্দ করেন, সবার কাছে আসলে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সবাই অনেক বেশি দোয়া করবেন আমার জন্য, অনেক অনেক ভালো থাকবেন আপনারা, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আমি অবশ্যই আপনাদের এই ভালোবাসা নিয়ে এগিয়ে যাব, ভিডিও করে যাব ইনশাআল্লাহ। আপনারা আমাকে এইভাবে ভালোবাসবেন, দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পেজটা ফলো করেনি, ফলো করে দিবেন। যারা এখনো ইউটিউবটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর দেশে এবং দেশের বাইরে যেখান থেকে দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।